শেখ হাসিনার পতন ও তার হঠাৎ ভারতে চলে যাওয়ার পর থেকেই পাল্টে গেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাদের জীবন। কেউ ব্যস্ত দিনরাত ষড়যন্ত্রের ছক আঁকায়, কেউ বা রাজনীতির ভবিষ্যৎ টিকিয়ে রাখার চেষ্টায়। প্রাক্তন মন্ত্রী এমপিদের অনেকেই এখন নির্বাসিত জীবনে, কিন্তু লক্ষ্য একটাই, ইউনূস সরকারকে ব্যর্থ করে হাসিনাকে ক্ষমতায় আনা। আর তাদেরই একজন সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তার মতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার অবৈধ, আর একমাত্র লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে মোহাম্মদ এ আরাফাত সহ কয়েকজন সাবেক এমপি ও মন্ত্রীদের অবস্থার চিত্র উঠে এসেছে। টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাফাত বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে গেছে। লক্ষ্য হলো সবকিছু আবার ঠিক করা। এখন আর কোনো শখ নেই, খেলাধুলার সময়ও নেই, জীবনে যুক্ত করার মতো কোনো বিনোদনের জায়গাও নেই, রয়েছে শুধু কাজ। তার দাবি, ভারতে বসে দিনরাত আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন। ঘুমের মধ্যে নির্দিষ্ট সময় নেই, অনেক সময় বোঝা মুশকিল হয় এখনো ভোর নাকি সন্ধ্যা। প্রতিদিনের জীবন এখনো শুধু কাজের ভেতরেই আটকে গেছে। দ্য প্রিন্টকে এক আওয়ামী নেতা জানিয়েছেন, হাসিনার পতনের পর শুধু আওয়ামী কর্মীরাই নয়, অনেক সাংবাদিক ও সরকারি কর্মকর্তাও ভারতে চলে গেছেন। তাদের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে ধারণা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পলাতক এইসব মন্ত্রী, এমপি ও আওয়ামী নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই পরিকল্পিত এলাকায় রয়েছে প্রশস্ত রাস্তাঘাট, সহজে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়ার সুযোগ, শপিং মল ও জিম। তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এটি তাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক আশ্রয়স্থল হয়ে উঠেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।